আসসালামু আলাইকুম। আজকে আসছি আমরা কদু, আমরা লাউ বলি, কদু বলে। এইমাত্র লাউ ধরতেছে গাছের ভিতরে। অনেক ফুল, দেখেন কত ফুল, অনেক ফুল এসেছে। এই লাউয়ের শীতের জন্য লাউয়ের একটু সমস্যা, শীতের জন্য লাউ একটু কম ধরতেছে। আশা করি আস্তে আস্তে শীত কমে যাবে আর লাউও দেখেন নিচে, দেখেন দেখেন অনেক লাউ, ছোট ছোট লাউ আছে। আপনারা খেয়াল করেন এই যে নিচে লাউ, লাউ গাছের দিকে অনেক লাউ আমরা করেছি। তবে এই লাউ থাকবে আপনার, এটা তো মাঘ মাস চলে আসছে, ফাগুন মাসের শেষ পর্যন্ত লাউ বিক্রি করতে পারবো আমরা। এখানে হলো জমিন হলো প্রায় 40 শতকের মতো। এখানে 40 শতক জমিতে আমরা লাউ গাছ রোপণ করেছি। নিচে যিনি লাউ গাছ করেছেন তিনার কাছে যাব আমরা এখন। যিনি এই লাউ জমি করেছেন আমরা তার সাথে কথা বলবো। তিনাকে দেখা যায় ওই যে তিনি লাউ ক্ষেতের মধ্যে আছেন। আমরা আস্তে আস্তে তার কাছে যাব। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই জমিন কি আপনার? জি ভাই। এখানে কতটুকু জমিন আপনার? ভাই জমি আছে এখানে 40 শতকের মতো। আচ্ছা, 40 শতকের জায়গার ভিতরে আপনার কত টাকা খরচ হয়েছে? প্রথমত আমি এই যে মাচাটা এখন এই মাচাটায় আমি করছিলাম আপনার বর্ষার সময়। জি জি। বর্ষার সময় হাইব্রিড লাউ, ডাইনা জাতি আর দুন্দুল, বিএনআর কোম্পানির দুন্দুল লাগাইছিলাম। আমি প্রায় এই মাচাটা থেকে 60 থেকে 70 হাজার টাকা লাউ এবং দুন্দুল বিক্রি করছিলাম। তারপর বাংলা কার্তিক মাসের অর্ধেকে আমি এই বাংলা দেশি যে জাতটা লাউয়ের, জি জি, এই জাতটা বুনছি। এখন শীত বিদায় লাউ গাছটি এখন দেখেন পাতাগুলো দেখেন, অনেক শীতের কারণে এই পাতাগুলো আপনার এই অবস্থা হয়ে গেছে। আমি এখন নিয়মিত ভিটামিন এবং ছত্রাকনাশক স্প্রে করতেছি। ইনশাল্লাহ আশা করা যায় এই মাসের অর্ধেকে মোটামুটি ফলন পাবো ইনশাল্লাহ। দেখেন নিচে প্রচুর লাউ আছে ছোট ছোট। হ্যাঁ দেখছি, আমরা ভিডিও করেছি। জি দেখছেন। এখন কয়েকটা আছে বাজারজাত করার মতো, 6-7টা হবে আর কি ফার্স্ট কাটা। ইনশাল্লাহ কাটবো ইনশাল্লাহ। আনুমানিক আপনার এই 40 শতক জায়গার ভিতরে কত বিক্রি আসবে? যদি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আশা করি রাখের উপর। ভালো, আলহামদুলিল্লাহ। আপনার ওই বাড়ি কি আপনার? জি ওই বাড়ি, ওই বেগুন ক্ষেত পুরাটাই আমার। বেগুন ক্ষেত আপনার? জি জি। ভালো হয়েছে। আপনার অনেক ফুল দেখা যায়, অনেক ফুল আছে। জি জি, ফুল আছে ইনশাল্লাহ। নিচে লাউয়ের ছোট ছোট করাও আছে, যেটা আমরা করা বলি আর কি। বাগুন আপনি কয় টাকা বিক্রি করছেন? বেগুন আপনার আমি আমরা আপনাদেরকে বেগুন খেতে নিয়ে গেছি। বেগুন খেতে আমরা পাইতেছি বেগুন মনে হয় নাই। জি কালকে তুলছিলাম বেগুন। ঠিক আছে, আপনার বেগুনের ভিডিও তো আমরা দেখছি। জি জি, কালকে আমি করছিলাম বেগুনের ভিডিও। আচ্ছা, ভালো ভালো। এটা আপনার বেগুন ক্ষেত না? জি, সামনেরটা আমার বেগুন ক্ষেত। বেগুন এখন প্রায় শেষের দিকে। আমি ভাদ্র মাসের প্রথম। এই দেখেন বড়ি, আমার বড়ি বলি। এই দেখেন কত হয়েছে, অনেক। আর এই গাছ কি আপনাদের না? জি গাছ আমাদেরই। ভালো ভালো। এই দেখেন বেগুন ক্ষেত। এখানে কতটুকু বেগুন? জি এখানে 26 শতকের মতো হবে। বাবা, অনেক। গাছ মরে গেছে দেখতে। জি গাছ তো শেষের পর্যায়ে না, এখন তো গাছ বেগুন গাছ কয়েকদিন পর কেটে ফেলবো ইনশাল্লাহ। কেটে আবার লাউ এবং দুন্দুল চাষ করবে। পুরা ক্ষেত আপনার না? জি জি পুরাটাই আমাদের। কয় টাকা বিক্রি আছে আপনার
বেগুনে? এখান থেকে প্রায় আমি 1.5 লক্ষ টাকার উপরে বিক্রি করেছি বেগুন। বেগুনের এখন চাহিদা অনেক বাজারে। এখন কত খরচ হয়েছে আপনার? খরচটা কত? খরচ আমার সীমিত হয়ে গেছে, 30,000 টাকার মতো হবে। আপনি তো অনেক লাভবান হয়েছেন। জি ইনশাল্লাহ, আল্লাহর রহমত। যাক, ধন্যবাদ। আমরা আপনাদেরকে দেখাইলাম চরচামতা নিবাসী মোহাম্মদ ইব্রাহিম ভাইয়ের জমি, লাউ ক্ষেত। এলো লাউয়ের ক্ষেতের জমিন, এই লাউ চাষের জমিন। আর এটা হলো আপনার বাগুন চাষের জমি। উনি প্রায় এখান থেকে 26-27 জায়গার থেকে উনি 30,000 টাকা খরচ করে উনি বিক্রি করেছেন 1.5 লক্ষ টাকা। আর এখানে 30,000 টাকা খরচ করে এই লাউ ক্ষেত থেকে উনি 70,000 টাকা পেয়েছেন। আর লাউ উনি 1 লাখ টাকার উপরে বিক্রি করবেন উনি বলেছেন। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে, উনি আরো সফলতা অর্জন করুক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।